শুভ রামনবমী বন্ধুরা, রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। তো আজ হচ্ছে রামনবমী। তো আমি প্রত্যেক বছরই রামনবমী ব্রত পালন করে থাকি। তো এই বছরে অন্যথা কিছু হয়নি। তো সকাল সকাল সমস্ত বাড়ির বাসি কাজকর্ম সেরে উঠে তারপরে আমি স্নান সেরে আমি এখানে ঠাকুর ঘরের রান্না চাপিয়ে দিয়েছি। ঠাকুর ঘরের রান্না বলতে লুচি, পিঠে আর সুজি, এই 3 রকমই রান্না এবছর আমি করতে পেরেছি। অন্যান্য বারে আমি নারকেলের মিষ্টিটাও বাড়ি থেকে বানিয়েই নিয়ে যাই, কিন্তু এইবারে আর সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো সেই জন্য বরমশাই আমাকে বাইরে থেকে মিষ্টি কিনে এনে দিয়েছিল, তো সেটাই আমি নিয়ে গেছিলাম। তো এখানে সমস্ত কিছু রান্না সারা হলে আমি আমার বাড়ির ঠাকুরের কাছে প্রথমে ভোগ নিবেদন করি, এবং সেই ভোগ নিবেদন করার পরে আমি বাড়িতে রান্না চাপাই আমার বরমশাই আর আমার ছেলে খাবে বলে। ওদের সমস্ত কিছু ব্যবস্থা করার পরে আমি তৈরি হয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমি একা যাইনি, আমি আর আমার ছেলে দুজনেই গিয়েছিলাম। তো ফলও নিয়ে গেছিলাম, ফল কেটে সমস্ত কিছু সাজিয়ে এখানে লুচি মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে আমি একটা ডালার মধ্যে নিয়ে নিয়েছিলাম। সেখানে আমি 3টে জায়গায় পুজো দিই। একটা হচ্ছে বাসন্তী ঠাকুরের কাছে, আর হচ্ছে শীতলা ঠাকুরের কাছে, আর একটা হচ্ছে মনসা ঠাকুরের কাছে। তো 3টে ডালাই আমি প্রত্যেক বছর বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাই। তো এই বছরেও একই রকম কাজ করেছি। তারপরেই পৌঁছে যাই, দেখো এখানে আমি পুজো দেব বলে আমি আর আমার ছেলে চলে যাই। প্রচণ্ড রোদ আজকে, কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। তো এখানে পুষ্পাঞ্জলিও সেরে নিই, আর তারপরে ভাবি একটা ছোট্ট ভিডিও নিয়ে নিই, যাতে তোমাদের দেখাতে পারি যে আমি এই এত সুন্দরভাবে এখানে পুজো দিতে যাই। তো যাই হোক, পুজো দেওয়ার পরে মা ছেলে বাড়ি চলে আসি।